সালাফরা তিনটা কথা বলতেন, সালাসাতু মাওজুদুন ওয়া সালাসাতু মাফকুতুন। তিনটা এমন জিনিস আছে যে তিনটা জিনিস মানুষের মাঝে বিদ্যমান, প্রকাশ্য, মাওজুদ। আর এমন তিনটা জিনিস আছে যে তিনটা জিনিস মানুষের মাঝে অবিদ্যমান, অপ্রকাশ্য। কি সে তিনটা বিষয়? এক নাম্বার বলতেন আল ইলমু মাওজুদুন, ইলমটা মানুষের ভিতরে বিদ্যমান। ইলম মানুষের ভিতরে বিদ্যমান বলতে ইলম সম্পর্কে মানুষ জানে। আজকে পৃথিবীর সবচেয়ে উত্তম জায়গা কোথায়? সবচেয়ে উত্তম জায়গা কোথায়? মসজিদ। আর সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোথায়? বাজার। এটা একটা হাদিস, এটা কিন্তু আপনারাই বললেন। এই হাদিসের জ্ঞান আপনার ভিতরে আছে। সুদ খাওয়া কি? জিনা করা কি? ঘুষ খাওয়া? এগুলো সব হচ্ছে কোরআনের আয়াত এবং হাদিস। এগুলা সম্পর্কে আপনাদের জ্ঞান আছে, তার মানে ইলম আপনাদের ভিতরে আছে। সালাফরা তাই বলছেন আল ইলমু মাওজুদুন, ইলম মানুষের ভিতরে আছে, তবে কি ওয়াল আমালু ফীহি মাফকুতুন, ইলম অনুযায়ী মানুষের ভিতরে আমলটা নেই। যে বলে সুদ খাওয়া হারাম, ও নিজেই সুদ খায়। যে বলছে জিনা করা হারাম, ও নিজে জিনা করে। যে বলে গান শোনা হারাম, ও নিজে গান শুনে। যে বক্তব্য দিচ্ছে এরকম 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 হারাম হারাম হারাম, অথচ তার জীবনে দেখলে পাওয়া যাবে সে সেইগুলাই করছে। সমাজ পরিবর্তন হবে? কোশ্চিন কালো সম্ভব না। অথচ রাসূলুল্লাহ সাল্লামের বৈশিষ্ট্য কেমন ছিল বলেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহের চরিত্র কেমন ছিল বলেন? সালাফরা এই জন্যই বলছে তিনটা কথার এক নম্বর কথা হচ্ছে কি, ইলম মানুষের ভিতরে আছে, তবে ইলম অনুযায়ী মানুষের ভিতরে আমলটা নেই। ইলম অনুযায়ী মানুষের ভিতরে কি নেই? আমল নেই, যার বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। দুই নাম্বার বলতেন ওয়াল আমালু মাওজুদুন, আমলটাও মানুষের ভিতরে আছে। আমলও মানুষের ভিতরে আছে। তার মানে অনেক ব্যক্তি আছে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে মসজিদে এসে, সংখ্যায় কম হলেও আছে, সংখ্যায় কম হলেও আছে। অনেক ব্যক্তি আছে যারা দিনে কম সময় হলেও কোরআন তেলাওয়াত করে। অনেক হাফেজে কোরআন আছে, অনেক মুহাদ্দিস মুফতি আছে, এটা একটা আমল। অনেক হাদিস আব্রা আছে, এটা একটা আমল। অনেক দানবীর ব্যক্তি আছে, এটা একটা আমল। অনেকে ভালো কথা বলে, এটা একটা আমল। এটা মানুষের ভিতরে হলেও আছে। সালাফরা বলছেন কি ওয়াল আমালু মাওজুদুন, এই আমলটাও মানুষের ভিতরে আছে, তবে কি ওয়াল ইখলাসু ফীহি মাফকুতুন, আমল অনুযায়ী মানুষের ভিতরে ইখলাসটা নেই। আজকে যে হজ করে নিজের নামের আগে আল হজ লাগাতে হবে, এই কারণে সে হজ করছে। যে দানবীর দান করে, আমাকে মানুষ দানবীর বলবে, এই জন্য দান করছে। সালাত পড়লে মানুষ খারাপ বলবে, তাই সালাত পড়ি। বয়স তো 80 পার হয়ে গেছে, না পড়লে কেমন দেখা যায় তাই পড়ি। রমজানের সিয়াম তো সবাই রাখে, না রাখলে কেমন হয়ে যায় তাই রাখি। এরকমটাই হচ্ছে আজকে। সালাফরা তাই বলছেন আমল আছে মানুষের ভিতরে। বক্তাগণ বক্তব্য দেয়, আমাকে মানুষ বক্তা হিসেবে ডাকবে, আমাকে মানুষ এই বলবে সেই নামে ডাকবে, এই চিন্তা নিয়ে মানুষ আজকে বক্তব্য দিচ্ছে। সমাজ পরিবর্তন হবে? সালাফরা তাই বলছে কি আমল মানুষের ভিতরে আছে, তবে কি ওয়াল ইখলাসু ফীহি মাফকুতুন, আমল অনুযায়ী মানুষের ভিতরে ইখলাসটা নেই। আমল অনুযায়ী মানুষের ভিতরে আল্লাহ ভীতি নেই, আল্লাহ ভরসা নেই। শুধুমাত্র আল্লাহ কেন্দ্রিক আমল আখলাক হচ্ছে না, যার বাস্তব দৃষ্টান্ত আমাদের মাঝে ফুটে উঠেছে। সালাফদের 3 নম্বর বাক্য হচ্ছে কি ওয়াল হুব্বু মাওজুদুন, মানুষের ভিতরে ভালোবাসা আছে। সালাফরা বলছে মানুষের ভিতরে ভালোবাসা আছে। আজকে যদি জিজ্ঞেস করি আপনাকে, আপনি আল্লাহকে ভালোবাসেন? জিজ্ঞেস করছি, আল্লাহকে ভালোবাসেন? নবীকে ভালোবাসেন? ইসলামকে ভালোবাসেন? ভালোবাসেন না আপনারা? ভালোবাসেন। সালাফরা তাই বলছে ওয়াল হুব্বু মাওজুদুন, মানুষের ভিতরে ভালোবাসা আছে, তবে কি ওয়াসসিদকু ফীহি মাফকুতুন, ভালোবাসা অনুযায়ী সত্যতা নেই। ও মুখে বলে আল্লাহকে ভালোবাসি, ও মুখে বলছে নবীকে ভালোবাসি, মুখে বলছে ইসলামের জন্য জীবন দিব, অথচ আল্লাহর জন্য 5 ওয়াক্ত সালাতই পড়তে পারে না। আল্লাহকে ভালোবাসে। নবীর সুন্নাহ অনুযায়ী মুখে দাঁড়িয়ে রাখতে পারে না, নবীকে ভালোবাসে। নবীর সুন্নাহ অনুযায়ী আমল আখলাক করতে পারে না, নবীকে ভালোবাসে। এই সবগুলো হচ্ছে বকাস কথা, মানুষের মুখের কথা মাত্র। সালাফরা তাই বলছে ওয়াল হুব্বু মাওজুদুন, মানুষের ভিতরে ভালোবাসা আছে, তবে কি ওয়াসসিদকু ফীহি মাফকুতুন, ভালোবাসা অনুযায়ী সত্যতা নেই। এই কথার কোনো বাস্তবতা নেই, মানুষ শুধুমাত্র মুখেই বলে। সালাফদের এই বক্তব্যগুলো সালাফরা দিতেন মাঝে মধ্যে।